তোর বাসায় আমু, তোর বাসায় আইতে আবার কল দিয়ে আইতে হইব? মা তুমি বুঝতেছো না, এখানে বাড়ির 2-4 দিনের জন্য ওকে বাসায় পাঠিয়ে দিতাম, ওর মার বাসায়, তারপরে তোমাকে রাখতাম। বাট সাডেনলি এইভাবে আসা আসলে উচিত নয় তোমাদের, এই জন্য বলতেছি। ডিসকাস্টিং। তো একটা মান সম্মান বলতে কিছু আছে, তাই না? আর তুমি কি না তোমার মাকে বলতেছো আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিবা? এদের জন্য আমি আমার বাপের বাড়িতে যাবো? জীবন না, মরে গেল। আমরা কত কষ্ট করে গ্রাম থেকে এসেছি, তুমি আমাদের সাথে ভালো আচরণ করবে, তুমি আমাদের ভাবি, আমাকে আদর করে ভিতরে ঢুকাবে, তা না করে না, আমি না ভুলে গেছি যে মুন্নার মা আর ছোট বোন আছে, ঠিক আছে? আমি মুন্নাকে দেখে ভালোবাসি, ওকেই ভালোবাসি, তোমাদেরকে না আমি জাস্ট নিতে পারি না। বাড়িতে যদি আশেপাশে কেউ দেখে যে কি হবে আল্লাহ জানে। ভাইয়া তুমিও শেষমেশ আমাদের সাথে এইভাবে। রাত্র অনেক হয়ে গেছে বাবা, আমরা এত রাইতে তোর বোনটার নিয়ে কই যাবো ক বাবা? আমরা তো এই দরকার পড়লে আমি ট্রিপটা বুক করে দিচ্ছি বা আমি টাকা দিচ্ছি, তুমি গ্রামে চলে যাও, আর আমি যখন ফ্রি থাকবো আমি গ্রামে গিয়ে ঘুরে আসবো। আর হুট এরকম ঢাকা শহর আসার দরকার নাই। সবকে চলে যাবো বাবা, ভোর হওয়ার আগে আগে আমরা চলে যাবো। হ্যাঁ ভাইয়া, আমাদেরকে একটা রাত থাকতে দাও না। দাঁড়া দাঁড়া কেন শুনতেছো? ওরা তো সিনক্রেট কেন করতেছো? হ্যাঁ, একটা কাজ করো না, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো, দারোয়ানকে 500-1000 টাকা দিয়ে। আসতে বলি নেই, কিভাবে কোথায় যাবা সেটা তোমাদের ব্যাপার, আমি তোমাদেরকে বাসা রাখতে পারবো না। আরে বাবা যাও তো, দাঁড়ায় আছো কেন? তোমরা মান সম্মান নষ্ট করবে না? তুমি এদের সামনে বলতেছো এরা আসলে তুমি আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিবা? এরা যদি এরপরে নেক্সট টাইম সাহস করে চলে আসে? বাবা আমি তো জানতাম না যে আম্মু। ওয়ালাইকুম সালাম। না তো বাবা, আমি তো তোমার চিনতে পারি নাই। আমি ওই যে সরকারি পিছনে, তাই আপনি আমারে কান ধইরা ধইরা কইতেন, এই তুই মানুষ হবি না, মানুষ হওয়ার ইচ্ছা নাই। ম্যাডাম, তুমি কি এই শহরে থাকো? তা ম্যাডাম এই রাতের বেলা আপনি এখানে কি করতেছেন? তো তাই ও আর ওর বউ আমগরে বাড়িতে উঠতে দিল না, তারাই দিল। তাই কই জেরকে যাওয়ার লেগেই দাঁড়ায় রয়েছি গাড়ির লেগা। ও আপনার পোলা আপনার বাইর থেকে বাইর করে আপনি সব সময় কইতেন ওই মানুষের মতো মানুষ হইব, অনেক বড় অফিসার হইব। আমারে কইতেন যে ওর মতো। আপনি এখন কই যাইবেন? বাবা সদেরকে কেমনে যাবো এইটাই তো বুঝতেছি। রাত্রে আপনি সদরঘাট যাইবেন? সদরঘাট যায় তো কোনো লাভ হইব না, রাত্র 8টা পার হয়ে গেছে। বাজান তাহলে আমার বিয়ার উপযুক্ত মাই আমার লগে, তাহলে এখন আমি কি করবো কও? চলে যাবো, কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আমার বাসায় আপনি যাইবেন। যদিও আমার বাসা অতটা ভালো না, আমার বউ আর আমি নিচে ঘুমাবো, আপনি আর আপনার মাইয়া হেরা দুইজন উপরে ঘুমাইবেন। আমার লয় কি যাইবেন? আচ্ছা আচ্ছা, এত কথা কম লাগবে না, চলেন গাড়িতে ওঠেন। বাজান আমার এই হাত দিয়ে হাজার হাজার, কিন্তু আমি শুধু ব্যর্থ মা। আমার নিজের সন্তানের আমি মানুষ করতে পারি নাই। ফোন না দিয়ে আসার কারণে আমার বাইরে থেকে বাইরে করে দিল, আমার ঢুকতে দিল না। আরে কইেন না, তাড়াতাড়ি লো। বসে পড়লেন? আমি কারোর জন্য ওয়েট করতেছি। আই টেবিলটা রিজার্ভ, প্লিজ ওখানে গিয়ে বসুন। জি, আপনি আমার জন্য ওয়েট করছেন। তো আপনাকে দেখে তো মনে হচ্ছে, আই মিন আপনার শার্ট, একটা নরমাল একটা প্যান্ট, ইভেন মানে স্যুট তো পরে আসবেন, কারণ একটা মেয়ের সাথে দেখা করতে আসছে। অবশ্য স্যুট পাবেন বা কোথায়? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার আলমারিতে 100 টাকা, এর বেশি তো হবেই না। ও মোবাইল, নন ব্র্যান্ড। ইভেন বলুন তো, আপনি এখানে যে এসেছেন কি দিয়ে এসেছেন? নিশ্চয়ই বাসে করে অথবা রিকশায়, কারণ সিএনজি অ্যাফোর্ড করার মতো। আমার কথাটা শুনুন। আমি আপনার কথা শুনতে চাচ্ছি না। অ্যাটলিস্ট আপনার এই বেশভূষা দেখে না আমার কিছু শোনার বাকি নেই, দেখারও বাকি নেই। ক্লাস 10, মাত্র ক্লাস 10 পাস করে আসছেন আমার সাথে দেখা করতে। আপনার কি নাকি কোনো কিছু না শুনে না কিছু বুঝে জাস্ট আমার পিকচারটা দেখে আমার কাছে দেখা করতে চলে আসলেন? এনিওয়ে আমি বলে দিচ্ছি, আমি গ্রাজুয়েশন। ওই যে দেখুন রেড কালার কারটা, এটা আমার, এটা আমার পার্সোনাল কার। এছাড়াও না আরো 5টা গাড়ি আমার বাবার গ্যারেজে। বিয়ে করতে আসছি সামান্য একটা শার্ট প্যান্ট ছিল, একটা জুতা পরে। কি করে ভাবলেন যে আমি আপনাকে বিয়ে করব? আমি জাস্ট ভাবতেছি বাবা
কি জন্য পছন্দ করেছে আমি জানি না, আমি আপনার যোগ্যও না, সবই মানছি, কিন্তু আপনার কিছু কথায় ভুল আছে। আপনি আমাকে বললেন না বিজনেসম্যান, আপনাকে এখানে কেন ডেকেছি জানেন? এখানে যতগুলো ফুড কোর্ট দেখতে পাচ্ছেন সবগুলোই আমার, আর এই নর্মাল জায়গায় আপনাকে ডেকেছি শুধু পরীক্ষা। শুনুন, আপনার মতো এরকম দামি ফোন দিয়ে করে ছবি তোলার কোনো ইচ্ছা আমার নাই। আমি একটা 2-3 লাখ টাকায় ফোন কিনতে পারি, আপনি গাড়ির ব্যাপার বলুন, আমার তো প্রয়োজন পড়ে না। আমি যে টাকা ইনকাম করি সেই টাকা আবার ব্যবসায় লাগাই। আমি ব্যবসায়িক মানুষ, আমার চিন্তা ভাবনা হচ্ছে ব্যবসা। বৃদ্ধাশ্রম আছে, আমি সেখানে টাকা দিই। আমি আসলে সাধারণ জীবনযাপন করতে পছন্দ করি। আর এই যে জামার কথা বললেন না, 300-400 টাকার জামা, এটা সত্যি 300-400। আমাকে সিলেক্ট করে ঠিকই করেছিল আপনার জন্য, কিন্তু আপনি ভুল করলেন। আপনার সাথে কথা বলার কোনো রুচিই আমার নাই। ভালো থাকবেন। এত টাকা পয়সা, এত বড় লোক, আর আমি কিনা তাকে এত এত কিছু বলে কি করলাম? আমি নিজে হাতে নিজে সবকিছু করে দিলাম। আমি এখন বাবাকে কি বলবো?